মালিকের কাজ করো, তোমার লাভটা কি? ঘাস তো তুমি ছুঁইটাও খাইতে পারো। উত্তর দেয়, তুমি কি জানো না আল্লাহ ভাইরাল একটা জাতি বানাইছে, আল্লাহ ভাইরাল একটা জাতি বানাইছে মানুষ। এই মানুষ ভাইরাল জাতি, এদের সম্মান এবং এদের প্রয়োজন মেটানোর জন্য আমি গরু রেডি। কেমন রেডি? বলে সারাদিন ঘাস খাই, কিন্তু সকালবেলা হইলেই আমার ভিতর থেকে নিকোটিন পিওর দুধ আমি তাদের জন্য দেই। ছাগল বলে আমিও গোশত দেই, গাছ বলে আমিও তো তাদেরকে ফল ফলানি দিই, ঠিক না? জমিও ডাক দিয়ে বলো, মানুষ তোমরা ভাইরাল জাতি, দামি জাতি, এই জন্যে আমি জমিন চৌচির হইয়া তোমাদের ফসল দেই। বাদাম বনের একটা হয় 100টা, ঠিক না? সব কিছু মানুষ এই ভাইরাল জাতি, এই জন্য এদেরকে খাওয়ায়। কথা বোঝেন নাই? এই জন্য ভাইরাল হলে কার জন্য হবেন? কথা কন। রাত 12টা বাজলে মোবাইল নিয়ে আই লাভ ইউ নয়, রাত 12টা বাজলে 2 রাকাত নামাজ পড়বেন। মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবেন, পারবেন না সবাই? অযুবক যৌবন পাইছেন, যৌবনের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নিমুখারামেরা রে, যৌবন তো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, শক্তি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এখন আমার দেওয়া শক্তি দিয়া তুমি আমার বিরোধিতা করো, অথচ তুমি যখন তাহাজ্জুদে সিজদা দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ নড়চড় করতে থাকবে। যুবক যদি সিজদা দেয় তাহলে আল্লাহর আরশ নড়চড় করে। আল্লাহ তোমার এই এত নিয়ামত পায়াও গুনাহ করে নাই, তোমার পায়ে কান্নাকাটি করে। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ভাইরালের চিন্তা, ভাইরাজের চিন্তা না, আল্লাহর সাথে প্রেম মোহব্বত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এরপর আল্লাহ বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু মানুষ, খুব মহব্বতের কথা বলছি, খুব দামের কথাও বলছি। এখন শোনো, এমন একটা কথা শুনলে স্যাদ করে উঠবেন। কি করে উঠবেন? স্যাদ বুঝেননি? রাগ করে ওঠে না মানুষ? দেখবেন তেল যদি গরম হয় না, মাছ ছাড়লে সুন্দর করে শুয়ে থাকে না, স্যাদ করে ওঠে। দেখেন নাই কোনোদিন? এখন একটা আয়াতে আল্লাহ এমন বলছেন, যদি বলি রাগ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষ, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু এমন দিন আসবে, এমন সময় আসবে, তোমার চাইতে নিকৃষ্ট আর কোনো জাতি নাই। এমন সময় তোমার আসবে, যেই সময় তুমি যত খারাপ, যত নিকৃষ্ট হবা, যত নিম্নে যাবা, তোমার চাইতে নিকৃষ্ট আর নিম্নে আসমানের জমি, আসমান এবং জমিনের মাঝখানে কেউ থাকবে না। কথাটা কি ভালো কথা না খারাপ কথা? 2টা তাফসীর সংক্ষিপ্ত বলে খুব খেয়াল করে শুনবেন। দুনিয়ার একটা, দুনিয়াবি একটা তাফসীর আছে। দুনিয়াবি একটা তাফসীর হলো, মানুষ কেন তো নিচে চলে যাবে? আপনাদের এখানে শিয়াল নাই মনে হয়? শিয়াল আছে? শিয়াল কোনোদিন দেখছেন যে বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, বার্ধক্যের কারণে লাঠি নিয়ে আসতে দেখছেন কোনোদিন? এই যুবকেরা কথা কয় না, না সব শেষ, সব শেষ। জমাইন জমাইন, আল্লাহ পাকের নিয়ামত, হ্যাঁ সব রাখবেন, নিয়ামত রাখতে হয়। মুরব্বীর একটা কথা বলে, দিন থাকতে হাইটা যাও, তো না দাঁত থাকতে রাইখা খাও। তো যাই হোক, শিয়াল কোনোদিন দেখছেন যে 60 বছর 70 বছর বয়স, এই জন্য একটা লাঠি নিয়ে আপনাদের এই ক্ষুদ্র দাসীরা আসছে, আরে শিয়ালটা বৃদ্ধ হয়ে গেছে রে, হাঁটতে পারে না, লাঠি নিয়ে আসছে, হাই দেখছো একটা মুরগি এমনি দিয়ে দে, এরকম হয়? কোনোদিন দেখছেন একটা খাটাস সানগ্লাস চোখে দিয়ে আইছে, বয়স বেশি আর চোখে দেয় না, দেখছেন নি? কথা কয় না, বুঝেন না আমার কথা? কোনদিন দেখছেন একটা বিড়াল একবারে বার্ধক্য হয়ে গেছে, এই জন্য এটা মনে করেন আলাদা গেছে গা, ছুটিতে গেছে গা, ডাক দিয়ে বলতেছে, আমার বাচ্চা কাচ্চারা যারা আছো তোমরা কামাই করবো, আমি বসে বসে খামো। দেখছেন জীবনে কত বিড়াল দেখছেন? এমন একটা বিড়াল দেখছেন যে বিড়ালটা বসে বসে খায়, তার নাতি কি কামাই করে খাওয়াই, দেখছেন নাকি? এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, একটা চতুষ্পদ জন্তু মরণ পর্যন্ত নিজের কামাই নিজেই করে খায়, ঠিক কিনা জোরে কোন? একটা চতুষ্পদ জন্তু
তার বাইসা থাকার জন্য ভায়া লাগে না, কোনো উসিলা লাগে না। কিন্তু মানুষ যখন 50-এ চলে যাবে তখন তার চলার জন্য লাঠি প্রয়োজন হয়, চশমা প্রয়োজন হয়। 60-65 যখন হয় তখন আর নিজে ইনকাম করতে পারে না, ছেলে অথবা মেয়ের উপরে ভাড়া দিতে হয়, ট্যাক্স দিতে হয়। তাহলে তোমার সাথে নিকৃষ্ট একটা জন্তু না, এটা হলো দুনিয়াবি তাফসীর, আর একটা হলো আখিরাতের তাফসীর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কুকুরকে জাহান্নামে দিবে, কথা কোন? কোন কুকুর, কোন শিয়াল, কোন ছাগল, কোন গরু, কোন পশু, কোন লতা, কোন গাছপালা, কোন সৃষ্টি জাহান্নামের আগুনে যাবে না উইদাউট ম্যান, মানুষ ছাড়া। এই মানুষগুলা জাহান্নামের আগুনে পড়বে, ঠিক না? এই জন্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তাফসীর আমি একটা করলাম, শোনো। দুনিয়ার মধ্যে এমন কোনো নিকৃষ্ট পানি থাকবে না তোমাদের চাইতে, অর্থাৎ তোমরা সবচেয়ে নিচে নামা যাবা। কিন্তু সকল মানুষ এদের জন্য নয়, সকল মানুষের জন্যই লস না। এই কঠিন কথাটা সকল মানুষের জন্য না, সবার জন্য না। আমার কথা বুঝতেছেন? আল্লাহ এর পরে আয়াতে বলতেছেন, খারাপ লাগতেছে, বক্তার অভাব নেই, জানেন না, গিজগিজা বক্তা, তাহলে পাঠিয়ে দেবেন। যদি শুনেন তাহলে আমি বলছি না যে তাফসীরের আঙ্গিকে কথা বলো, যদি শুনেন। এরপর আল্লাহ বলতেছেন সবার জন্য এরকমটা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সামনে আয়াত বলুম না, কারণ এতটুকু আলোচনাই করতে পারুন না, আমি জানি সময় কম। ইল্লাল্লাযীনা, উইদাউট মুমিন, কিন্তু যারা মুমিন হবে, আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, আল্লাহ রসুল মুহাম্মদ আরবিকে তার রসুল হিসাবে মানবে, তার নেতা হিসাবে মানবে, তার রুলস হিসাবে, তার মডেল হিসাবে মানবে, ফেরেশতাদের উপরে ঈমান আনবে, কিয়ামতের মাটির উপরে ঈমান আনবে, মৃত্যুবরণ করতে হবে, আবার পুনরায় কিয়ামত হবে, আবার হাসরের মাঠে উঠতে হবে। এরকম বিশ্বাস যারা করবে তাদেরকে মুমিন বলবে, কথা বুঝেন? কিন্তু মুমিন ছাড়া মুমিনরা খারাপ হবে না। মুমিন কাদেরকে বলা হয়? আমরা তো মনে করি মুসলমান, আমার ঘরের মুসলমান মনে হয় মুসলমান, বাবা মুসলমান আমিও মুসলমান, এমনটা নাকি? কথা কন না, মুসলমান আমার বাবা, এই জন্য আমিও মুসলমান, এটার নাম কিন্তু মুসলমান না, কথা বুঝেন না? আমি মৃত্যুবরণ করলে আমার কবরে আমার বাবা যাবে, হুজুর যাবে, পিসাব যাবে, কথা কন না কে? পিসাব যাবে, পিসাব তো দূরের কথা, পিসাবের বাবার ক্ষমতাও নাই। যদি মনে থাকেন রাগ করেন না রে বাজান, আল্লাহ রসুল তার নিজের মেয়ের গ্যারান্টিও দেন নাই। ডাক দিয়ে বলছে, আনকিদি নফসাকে, ও ফাতেমা, তোমার নফসকে মিনান্নার, দুনিয়াতে থাকতেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা, ময়দানে মাহশারে যদি পরিচয় দাও আমি বিশ্বনবীর কন্যা, শের খুদা আলীর স্ত্রী, যুবকদের সর্দার, জান্নাতে যুবকদের সর্দার, হাসান হুসাইনের মা, আমি নিজে ফাতেমাও সর্দার। ও ফাতেমা, এই পরিচয়ে কোনো কাজ হবে? তাহলে যেখানে আল্লাহ রসুল মেয়ের ব্যাপারে গ্যারান্টি দেয় নাই, সেখানে হুজুর দিতে পারবে, পিসাব দিতে পারবে, বাবা দিতে পারবে? আরে দুনিয়াতে বাবার অভাব নাই। আপনাদের এদিকে সমস্যা কম, জান্নাতি মানুষ বেশি, আমাদের ওদিকে সব টাওয়ার বাট পারে বলা। তো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তাদের জন্য এই খারাপ খবর না। যারা ঈমান আনবে, ঈমানের জন্য জীবনও দিতে হয়, কথা বুঝেন নাই? এখন যদি বলে হুজুর ঈমানের জন্য জীবন দিতে রাজি আছেননি? খোদার কসম আমি রাজি আছি। ঈমান নষ্ট করতে রাজি নাই, ঈমান টিকিয়ে রাখার জন্য জীবন দিতে রাজি আছি। কে কে আছেন হাত তোলেন? কে আছেন হাত তোলেন যে ঈমান ছাড়ব না, জীবন চলে যাবে, এরপর ঈমান ছাড়ব না? কে আছেন? আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সবাই হাত নামান। ও ভাই, ঈমান তো আমরা সহজেই পাইছি, ঠিক না? আল্লাহর পথ খুব সহজেই পাইছি, এই জন্য বুঝতেছি না। কিন্তু যখন মক্কা নগরী কুফারে আচ্ছন্ন ছিল,
যখন মক্কা নগরীর মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, তখন মুমিন হওয়াটা খুব টাফ ছিল, খুব কঠিন অবস্থার ছিল। ঈমান আনা, কথা বুঝেন নাই, এত সহজ ছিল না। আমি মুসলমান এই কথা বলা এত সহজ ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন সবাই মনে হয়, কথা কন না। ফেরেশতা ছিল, মানুষ ছিলেন। কেমন মানুষ, খুব সুন্দর। হাদিসের উরুদের মধ্যে আসছে এমন কালো হাফসি গোলাম ছিল, এই যে মাইকের মাও তার কত কালা, এর চেয়ে বেশি কালা। এত কালা মানুষ, কিন্তু আল্লাহর কাছে কত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে গিয়েছিলেন, দুনিয়াতে আসার পরে বলতেছে, ও বেলাল, যখন আমি জান্নাত দেখি তখন তোমার পায়ের আওয়াজ আমার কানে আসছে। সুবহানাল্লাহ। বাইর থেকে কই না, বাইতে থেকে রাগ করে দিছে, সুবহানাল্লাহ বলতে না করছে। আমি অনেক সময় একটা ঘটনা কই যে এক রাজা খুব জালেম ছিল। কি ছিল? খুব জালেম। মানুষের উপর জুলুম করত। 1 মিনিট লাগবে, অল্প সময়। অনেক জালেম বাদশা ছিল, মানুষের উপর খুব জুলুম করত। হক কথা বললে জেলে দিত, দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিছে। সবাই এখন রাজারে দেখতে পারে না, ঠিক না? কথা কন না কে? মানে আপনারা ভালো মানুষ, নামাজ পড়েন, যদি আপনাকে জেলে দেয় ভালোবাসবেন। আপনারা যদি সব দাম বাড়িয়ে দেয় ভালোবাসবেন। তো তখন সে জালেম ছিল, আবার তার ভিতরে কৌতূহল আসলো যে আমি তো রাজা, তাহলে দেখি আমার প্রজাদের কি অবস্থা। ডাক দিয়ে বলতেছে, ও মন্ত্রী, আমি যে এত রাজত্ব করতেছি এত দীর্ঘ সময়, মানুষ কেমন মানে রে আমারে? আপনি রে মানবো, তাহলে মারতে পারে না, এটা হলো আপনার কপাল। যে কাজ করছেন, গরিবের পেটে লাথি মারছেন, ভালো মানুষগুলারে ধৈরে ধৈরে আটকাইছেন, আপনি হক কথা বলতে দেন না। আপনার আবার ভালোবাসবো, পারে না তো গুতেন দিবেন, এই জন্য দেয় না। কয় কস কি, কয় সত্য, কয় হ, কয় তাহলে সবাই ডাকছে। আসার পরে সবাই সামনে সবাইকে উদ্দেশ্য করে রাজা বলতেছে, ও আমার প্রজাগণ, আমি বিশ্বস্ত সূত্রে শুনতে পারছি তোমরা নাকি আমার ভালোবাসো না। যদি কথাটা সত্য হয়, যদি ভালো না বাইসা থাকো, তাহলে যারা আছো ভালো না বাসিনের পার্টি, তাহলে সব ডাইন দিকে চলে যাও। আর যদি ভালোবাসো তাহলে আমার কাছে আসো। মানুষ যত ছিল সবাই ডাইন সাইডে চলে গেছে, তার মানে রাজারে ভালোবাসে। মানে একজন মানুষ মাঝখানেই বয়ে রয়েছে, বুঝেন না? আর রাজা ডাক দিয়ে বলতেছে, কি তোমার কি হয়েছে? ভালোবাসলে আমার দলে আসো, আর যদি ভালো নাই বাসো তাহলে ওদিকে চলে যাও। কয় রাজা, আপনি তো কইছেন, আমি তো বুঝছি, কিন্তু আমার বাড়িতে থেকে বাড়িয়ালি বইলে দিছে, যদি রাজার কথায় ডাইনে বায়ে যাও তাহলে তোমার পাও ভেঙে গেলাম। বুঝলেন? যদি রাজার কথাই ডাইনে বায়ে যাও তাহলে তোমার পাও কিন্তু ক্ষয় করে ভালো। ও যে আপনার কথায় ডাইনে বা যাই, আমি তো গুতে খাবো। কারণ বাড়িতে থেকে বইলা দিছে নি যে হুজুর ডাকাইতে খাইবো, সুবহানাল্লাহ কইবার গেলে কইবেন না, এটা কইছে নি। আলহামদুলিল্লাহ কইবেন না, এটা কইছে নি। একবার সুবহানাল্লাহ বললে কি ফজিলত। আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া ডাক দেয়া বলে, আমার উম্মতেরা রে, একবার যদি আল্লাহর তাসবিহ বলো, মনের থেকে ভালোবাসে যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আসমান শুনলে সুবহানাল্লাহ কইবেন নিজরে, তাহলে কম না। আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা আছে, মা বাইনা ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এই পুরা ফাঁকা জায়গাগুলা নেকের দ্বারা ভরপুর হয়ে যায়। শুধু তাই নয়, একবার নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, জান্নাতে তার জন্য একটা গাছ হয়। কি হয়? এমন ছোট গাছ রে বাজান, এত ছোট গাছ, যে গাছের ছায়া একটা তেজস্বীল ঘোড়া অতিক্রম করতে 500 বছর লাগবে। বুঝেন না কথা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, সবাই জানেন। গোলাম থাকা অবস্থায় লুকাইয়া লুকাইয়া ভালোবাসা করছে।
মানুষের সাথে না, স্রষ্টার সাথে। কার সাথে? কথা কন, কার সাথে ভালোবাসা করছে? কার সাথে? জোরে কোন, আল্লাহর সাথে। আল্লাহর সাথে মোহাব্বত করে ফেলছে। গোলাম তো মুনিবের কথা ছাড়া বাহিরে যাইতে পারবে না। কি তো দাস ছিল, তার মুনিব তাকে যা বলতো তাই শুনতে হবে। কথা বোঝেন নাই? এই জন্যে তারপরে গোপনে গোপনে, যেহেতু প্রাপ্ত বয়স ছিল, যৌবন ছিল, যৌবন আসলে মানুষের মেমোরি খুলে যায়, মাথার ব্রেনটা খুলে যায়, আস্তে আস্তে বুদ্ধি আসে, বুঝতে থাকে। বোঝেন নাই? তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিল, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটা ভালোবাসা হয়ে যায়, ঈমান আইনে ফেলাইছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু ঈমান আনলে কি হবে? তার মুনিব তো ছিল কাফের, সাধারণ কাফের না, বল লিডারও ছিল। বুঝেন নাই? লিডারের মধ্যে কিছু দুষ্ট লিডার থাকে না, কথা কন না কে, জেনে যদি বাড়ি করাস তাহলে 1 লাখ টাকা দিতে হইব। কথা বুঝেন? যদি এই কেসটা মীমাংসা করতে চাস তাহলে 5 লাখ দিতে হইব। গড় তরে পাওয়াই দেবো, কিন্তু 50,000 টাকা দিতে হইব। বুঝেন নাই? এরকম দুষ্ট প্রকৃতির একটা লিডার ছিল তার মুনিব। অনেক দিন গোপনে গোপনে মোহাব্বত করছে। গোপনে মানে গভীর রাত্রে, ওই যে যখন মারে ভাতের সময়, তখন আমরা যখন মোবাইল নিয়ে ব্যস্ত, বেলাল 2 উজু কইরা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমালি সারাদিন মুনিবের কথা শুনতে হয় রে মালিক, তোমার ইবাদত করতে পারি না। আল্লাহ, আমারও মন চাই তোমার ইবাদত গুলা ভালো করে করি, পারি না। এইরকম কান্নাকাটি করে হুট করে একদিন তার মুনিব দেখে ফেলাইছে, আরে বেলাল তো দেখি সেজদা দেয়, এখানে তো লাত নাই, বানাত নাই, উজ্জা নাই, সরস্বতী নাই, দুর্গা নাই, কোনো ঠাকুর নাই, 313টা খোদার কোনো খোদাই তো বেলালের সামনে নাই, তাইলে বেলাল কানে সেজদা দেয়। তার মুনিবের ভিতরে সন্দেহ হয়ে গেছে, কাফের দুষ্ট লোকের ভিতরে। ডাক দিছে, বেলাল এখানে আয়, তুই রাত্রে সেজদা দিলি, কাকে সেজদা দিলি? ডাক দিয়া বলতেছে, এখন তো আর কিছুই করার নাই, জীবনের জন্য তো আমি আমার ঈমান ছেড়ে দিতে পারবো না, ঠিক না? দ্বিতীয় বক্তা এসে গেছেন, সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। এখন কথা বলবো না, ছেড়ে দিব। বুঝেন নাই? সাদা কালো আছে, আবার রঙিলও আছে। সাদা কালো দেখবেন, ঠিক না? অল্প সময়, আমি সংক্ষিপ্ত করে ছেড়ে দেবো, ঠিক আছে? শুনবেন সবাই, শুনবেন, তাহলে অবধিক সাথে তাকাইতে পারবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমার মুনিব, তুমি আমাকে ক্রয় করছো, কথাটা সত্য, তোমার গোলামি করতে হবে, এটাও সত্য রে মুনিব, কিন্তু এমন স্রষ্টার হাতে রশি দিছি, যেই স্রষ্টা তোমার মালিক, এমন রব্বে কারিমের হাতে রশি দিছি রে, যেই রব্বে কারিম তোমার মালিক। কয় তাহলে তুই ইমান আনছ? কয় হ। কয় তাহলে তো মরতে হবে? কয় রাজি আছি। সুমাইয়া মরছে, আসিয়া মরছে, আমিও যদি আল্লাহর জন্য মরি, এটা আমার মরণ হবে না, জান্নাতের রাস্তা হবে। এই জন্য তার মুনিব নিয়ে গেছে সবার সামনে, বাচ্চাদের দিন নির্যাতন করাইতেছে, শেষমেশ বলতেছে এইভাবে হবে না, পাথর মারলে হবে না, উত্তপ্ত বালির মধ্যে শেষ রাইতেছে, হবে না, চামড়াগুলো বিগলিত হয়ে গেছে, এরপরেও হবে না। যেহেতু বেলালের ঈমান ছাড়ে না, শুলের মধ্যে চলা, 2টা হাত 2 দিকে দিছে, 2টা পেরাক মাইরা দিছে, 2টা পা 2টা কাঠের মধ্যে পেরাক দিয়ে টানাইছে। কথা বোঝেন নাই? এরপরেও 2টা হাত 2টা পা পেরাক দিয়ে লাগাইছে। আপনার আমি হইলে তো আব্বা বাবা শেষ, ঈমান থাকতো তো দূরের কথা, 360টার চেয়ে বেশি ঈমান আনিয়ে ফেলাইতাম, যে ঠাকুরের ঈমান তাও জীবন বাঁচাই।
ও দোস্ত বুজুর্গ, ফ্রি মান পাইছি এই জন্য বুঝি না। বেলাল মৃত্যু শরণাপন্ন, কেমন অবস্থা, দুইটা হাতের মধ্যে পেরাক লাগাইছে। জীবন্ত মানুষ, জীবন্ত মানুষ বেলাল। হাতের মধ্যে যখন এগুলো লাগাইছে, পায়ের মধ্যেও লাগাইছে, বেলাল বেহুশের পর্যায়ে আস্তে আস্তে বলতেছে আহাদ আহাদ। আল্লাহ তোমার উপর ঈমান আনার জন্য মক্কার বেঈমান গোলাম আমার শাস্তি দেয় রে মালিক। ও আল্লাহ, রক্ত ঝরতে ঝরতে জীবন শেষ হয়ে যাইতে পারে, তুমি আমাকে তোমার ঈমান থেকে সরাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। এর মাধ্যমে ওসিলা হিসেবে একটা সাহাবায়ে কেরাম এখন যাইতেছেন, দেখলেন যে বেলাল কিরকম অত্যাচার করতেছে ঈমান আনার কারণে, হক কথা বলার কারণে, এই জন্য এরকম কষ্ট দিতেছে। রসুলের দরবারে গেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিছে, কে আছো আমার সাহাবীদের মধ্যে, কে আছো বেলালকে আজাদ করবা, ডাইরেক্ট জান্নাত কিনবা। সুবহানাল্লাহ। বেলালকে যারা আজাদ করবা সে জান্নাতে যাওয়া, কে আছো? সকল সাহাবায়ে কেরাম রাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনতেছে। কেমন টাকা জানেন না? এত হাবশি গোলাম, নিম্ন দামের গোলাম, বুঝেন নাই, অল্প টাকার গোলাম। এরপরেও সুযোগ পাইছে, এই জন্য বলতেছে বেলালের দাম কত? আর ওজন যত তত টাকা দিতে হবে। তাও দে, ঠিক আছে। এক সাইডে বেলাল, আরেক সাইডে টাকার বস্তা ওজন দিয়ে নিয়ে আসছে। হাতের পায়ের যখন এইগুলা ছুটাইছে, বেলাল জীবিত মানুষ, বলেন কেমন অবস্থা তখন। পেরাকটা টান দিয়ে খোলাইছে, হাতের থেকে পায়ের থেকে খোলাইছে। কঠিন অবস্থারে বাজান, বুঝাইতে পারবো না। জিব্বার পেরাকটা খোলাবে এই মুহূর্তে বলতেছে, এই সাহাবী, রসুলের পেয়ারা, আমার জিব্বারটা খুলিস না রে। আমার জিব্বারটা আমি হাবিবে কিবরিয়া, আরবের সরদার, জান্নাত দুনিয়া এবং আখিরাতের রহমাতুল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারা খুলতে চাই। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে উনার কান্না বিজড়িত অবস্থায় ডাক দিয়ে বলতেছে, কিরে বেলাল, হাতেরটা পায়েরটা খোলাইছো, জিব্বারটা কেন খোলাও নাই? বলতেছে, ওগো নবী, দুনিয়াতে কিছু করতে পারি নাই, ইসলামের জন্য এত ত্যাগ করলেন, এরপরও বলতেছে, ও আল্লাহর নবী, কিছুই করতে পারি নাই, শুধু সাক্ষী হিসাবে পেরাকটা নিয়ে আসছি, আপনার মুবারক হাত দিয়ে আপনি খোলাইবেন, আমার জিব্বা যেন কিয়ামতের মাঠে বলে এই জিব্বার মধ্যে রাসূল আরবীর হাত লাগছে। বেলালের কথা শুনে রাসূল বলতেছে, আয় জান্নাত কি যাবি রে? কিসের জান্নাতের মুকাবিক রে তুই? জান্নাত তো তোকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আয় আয় কাছে নিয়া দাইকা, হাতে পায়ে যেখানে লাগাইছিল পেরাকগুলা রক্ত বাড়িয়েছে, রসুলের থুতো মুবারকগুলা লাগাইয়া দিছে, জিব্বার বৈধ দিছে, সমস্ত কাটাগুলা নষ্টগুলা, এই ক্ষত বিক্ষত অঙ্গগুলো আগের মতো সুস্থ হয়ে গেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যারা ঈমান আনবে, আরেকটা আছে ভালো কাজ করবে। ভালো কাজ কি কি আছে আস্তে আস্তে হুজুর আসবে, কথা বলবে। তো আমি দোয়া চাওয়ার জন্য এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন দুনিয়াতে যতদিন হায়াত দেন হকের পথে রাখেন, এই দোয়া সবাই করবেন ইনশাল্লাহ। মাদ্রাসার জন্য দোয়া চাইতেছি, আমিও দোয়া করতেছি, আল্লাহ আপনাদের প্রত্যেককেই হাসরের মাঠে একত্রে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন।